18 আর 19তম রোজার ইফতার এবং ইফতার প্রিপারেশনসগুলি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিবডি, তোমরা সবাই কেমন আছো? দিস ইজ সাদিয়া, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আরেকটি নতুন ব্লগে। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি ইফতারের জন্য ফিশ ফিঙ্গার, তারপরে পটেটো চিজ বল এগুলো ফ্রাই করে নিচ্ছি। এগুলো আমার খালা শাশুড়ি মা পাঠিয়েছেন আমাদের বাসায়, সেই সঙ্গে চিকেন মোমোও পাঠিয়েছেন। তো এগুলো সবই আমি ফ্রাই করে নিচ্ছি ইফতারের জন্য। আসলে ব্যস্ততার জন্য আমি 18তম রোজার ব্লগটি আলাদাভাবে শেয়ার করতে পারিনি, সেই জন্য ভাবলাম 18 এবং 19তম রোজার ব্লগটা একসঙ্গে শেয়ার করে দেই। তো এই তো আমার মোটামুটি ভাজা শেষ হয়ে গিয়েছে। এবার আমি মোমোগুলোকে ফ্রাই প্যানে হালকা শ্যালো ফ্রাই করে নিব, মানে হালকা তেল দিয়েছি এবং সেটার উপরে হালকা আমি পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে করেছি। খেতে বেশ ভালোই লেগেছে। আর এই তো আমাদের আজকে প্রতিবেশীদের বাসায় ইফতার দেওয়ার প্ল্যান। সো আমাদের মোটামুটি আলুর চপ, পেঁয়াজু, বেগুনি এগুলো ভাজা হয়েছে, বেশ অনেক পরিমাণে ভেজেছি। সো এগুলো ভাজাভাজি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো যাই হোক, এগুলো ফ্রাই করে তারপর আমি ছোলা ভুনা করছি আজকে একটু স্পেশাল ভাবে। এই রমজান মাসের আরেকটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে প্রতিবেশীদের সঙ্গে ইফতার শেয়ার করা বা প্রতিবেশীদের বাসায় যে ইফতার পাঠানো হয় সেটার মাধ্যমে কিন্তু আমাদের একটা অন্যরকম বন্ডিং ক্রিয়েট হয়। তো এটাও আমার খুবই ভালো লাগে। আমাদের প্রতিবেশীরাও আমাদের বাসায় অনেকদিন ইফতার পাঠিয়েছে, আমরাও পাঠিয়েছি। তো আমরাও একই দিনে আসলে সবার বাসায় পাঠানো সম্ভব না, তো আমরা এক এক দিন এক একজনের বাসায় বা একদিনে কয়েকজনের বাসায় করে করে পাঠাচ্ছি। তো সবকিছু হয়তো বা রেকর্ড করা সম্ভব হচ্ছে না, তো আমি যতটুকু সম্ভব রেকর্ড করে রেখে দিয়েছি। এই তো এটা হচ্ছে আমাদের প্রতিবেশীদের একটা ডালা। তো এভাবে আমরা কয়েকটা ডালা পাঠিয়ে দিয়েছি তাদের বাসায়। আর যাই হোক, আজকে আমি বাঙ্গির শরবত বানিয়েছি আমার জন্য আর হাসানের জন্য। হঠাৎ করে ইচ্ছে করলো আজকে বাঙ্গির শরবত খাবো। আর এই যে আমার ইফতারের প্লেটার, মা এত কিছু দিয়েছে আমার ইফতারের প্লেটারে, ভাজা পোড়া আইটেম। যদিও সবকিছু আমার মনে হয় না আমি খেতে পারবো। ভাজা পোড়া আইটেমের মধ্যে আমার বেগুনিটাই সবচেয়ে ভালো লাগে। বেগুনিটাই আসলে আমি লোভ সামলাতে পারি না, খেয়ে ফেলি, কিন্তু আসলে আলুর চপ, পেঁয়াজু এগুলো খাওয়া হয় না। আর এই দই চিড়াটা তো হচ্ছে আমার মেইন ফুড, মানে ইফতারের প্রথমেই আমি খাই, এটা ছাড়া আমার ইফতার শুরুই হয় না। তো এই ছিল আমার 18th রামাদানের খাবার দাবার বা ইফতার আইটেম। কেমন লেগেছে কমেন্টে জানিও। আর 19th রামাদানে আমরা প্ল্যান করেছি আসলে ভাজা পোড়া তেমন কিছু খাবো না, পরোটা খাবো। আর আহসান বললো পরোটা দিয়ে যে সবজিটা আমি করি সেটা খাবে, সকালবেলার নাস্তায় যে সবজিটা আমি করি সেটাই খাবে। তো আমি বাসায় যে কয়টা সবজি ছিল সেগুলোই কেটে সকালবেলার নাস্তার মতো করেই রসুনের বাগার দিয়ে করেছি, আর শুকনা মরিচও দিয়েছি, এতে ফ্লেভারটা খুবই ভালো হয়। তো এই তো এই সবজিটা আমি করে রেখেছি সন্ধ্যাবেলা ইফতারে খাওয়ার জন্য। ইফতারে আমাদের পরোটার সঙ্গে এই সবজিটা ছিল, তার সাথে ডিম ছিল, তারপর বিফ ভুনা ছিল। তো যার যেটা ভালো লাগে সেটাই খাবে। আর আমি আজকে আসলে শরবত খাবো না কোনো ধরনেরই, তো ইচ্ছা করলে একটু ডিটক্স ওয়াটার বানাই। এটা বিটরুট দিয়ে বানিয়েছি আমি। আমার এই সিম্পল ইফতারের প্লেটারটি কেমন লেগেছে তোমাদের কাছে সেটা কমেন্টে জানিও আমাকে। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছো তোমাদের কাছে অনুরোধ রইল, আমার ফেসবুক পেজটি ফলো না দিয়ে থাকলে ফলো দিয়ে দিবে, আর আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দিবে। আমি আমার ইউটিউব চ্যানেলের লিংক কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আর এখানে 3 লিটারের মতো দুধ আছে, দুধ জাল করছি আজকে। এতগুলো দুধ দিয়ে কি বানাচ্ছি সেটা অবশ্যই তোমরা নেক্সট ব্লগগুলোতেই জানতে পারবে। আর তোমরা যদি গেস করতে পারো সেটাও কমেন্টে আমার সঙ্গে শেয়ার করবে। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এই পর্যন্তই থাকছে। ইনশাল্লাহ সামনে আরো সুন্দর ব্লগে দেখা হবে তোমাদের সাথে। সেই পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।